তাড়াতাড়ি চল রে, আজ রওনা হতে বড্ড দেরি করে ফেলেছি। তারপর আবার এই বৃষ্টি। দাদু, সবজি আর মাছ ভিজে গেছে, আর এই কাদা, মনে হয় আমরা যেন এক অচেনা জায়গায় ঢুকে পড়েছি। বাজার থেকে ধীরে ধীরে গরুর গাড়িটা বেরোচ্ছে। রাস্তা ভিজে, জল জমেছে। দাদু রামচরণ পাশে বসে, অমিত সামলাচ্ছে গাড়ি। তুই একেবারে নদীর ধারে রাস্তা দিয়ে চল, জঙ্গল দিয়ে যেতে হবে না এত রাতে। কেন দাদু? নদীর পাশ দিয়ে গেলে অনেক সময় লাগবে, আর জঙ্গলের রাস্তায় তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। জঙ্গল দিয়ে গেলে সেই পুরনো বাড়ির সামনে দিয়ে যেতে হবে। এত রাতে ওই পথে যাওয়া ঠিক হবে না। কিছু হবে না গো দাদু, তোমার চিন্তা করা লাগবে না। জঙ্গলের মধ্য দিয়ে গরুর গাড়ি যাচ্ছে। চারপাশে ভিজে গাছ, ঝোপঝাড়, মাঝে মাঝে মেঘ গর্জন করে উঠছে। দাদু, এই জঙ্গলে মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, তবে সতর্ক থাক। রাতের জঙ্গল কখনো শান্ত থাকে না, চোখ খোলা রাখ। দাদু, এই বৃষ্টি যেন আমাদের মনে আরো ভয়ের অনুভূতি তৈরি করছে। তারপর সব নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর দূরে পুরনো ধ্বংসপ্রায় বাড়ি দেখা যাচ্ছে। দূর থেকে অমিত বাড়িটার দিকে তাকাতেই অমিতের বুক কেঁপে উঠল ভয়ে। সে দেখল পুরনো ধ্বংসপ্রায় বাড়ি, ছাদের ওপরে কে যেন বসে আছে। দাদু, ওই দেখো, বাড়িটার ছাদের ওপর কে যেন বসে আছে। কই, কেউ তো নেই। অমিত আবার বাড়িটার দিকে তাকিয়ে দেখে, সত্যি তো, বাড়িটার ওখানে কেউ নেই। অমিত মনে মনে ভাবছে, তাহলে হয়তো আমারই দেখতে ভুল হয়েছে, ওখানে তো কেউ নেই। শান্ত হও অমিত, ছায়া চোখকে প্রতারণা করতে পারে, তবে সতর্ক থাকাও জরুরি। গরুর গাড়ি ধীরে ধীরে বাড়ির কাছে পৌঁছায়। জানালা দরজা ভাঙা, দেওয়াল ভেঙে পড়ছে। দাদু, আমার মনে হচ্ছে কেউ সত্যিই আমাদের দিকে তাকাচ্ছে। বাড়ির সামনে হঠাৎ করে গরুর গাড়িটা থেমে যায়। এমন মনে হয় যে গরুগুলো কিছু দেখে ভয়ে থেমে গেছে। দাদু, এখানে কেউ আছে, আমি নিশ্চিত। হ্যাঁ, তবে ভয় পাস না, ধীরে ধীরে বাড়ি পাশ দিয়ে চলে যাব। রাতের বৃষ্টি চোখকে ধোঁকা দিতে পারে। দেখেছো, গরু নিজে নিজে থেমে গেল। এরা কখনো এমন করে না। হ্যাঁ, পশুরা মানুষের চেয়ে আগে কিছু টের পায়। নিশ্চয়ই ওরা কিছু দেখেছে বা অনুভব করেছে। দাদু, আমি শপথ করে বলছি, বাড়ির ভেতরে কেউ হাঁটছে। আজ রাতটা অদ্ভুত অমিত, চুপ করে থাক, গরুদের সামলা। পুরনো ভাঙা ছাদ থেকে জল পড়ছে। জলের সাথে সাথে ঠক ঠক শব্দ। বাড়ির অন্ধকার ভেতরটা পরিষ্কার দেখা যাচ্ছে না। দাদু, ওই শব্দটা কি? জল পড়ার সাথে কাঠ ভাঙার মতো আওয়াজ। সব শব্দের মানে বের করা যায় না, তবে যেভাবে বাড়িটা অন্ধকার, আমার মনে হচ্ছে এটা শুধু পরিত্যক্ত নয়। তার মানে কি এখানে কেউ থাকে? থাকলেও মানুষ নয় অমিত। বৃষ্টি যেদিন নামে, অনেক পুরনো জিনিস জেগে ওঠে। বাড়ির ব্যালকনির জানালা হালকা খোলা। ভিতর থেকে একটা আগুনের গোলা এক মুহূর্ত জন্য দেখা যায়। দাদু, আলো! ওই বাড়ির ভিতর আলো জ্বলল, দেখলে? হ্যাঁ, আর দরজাও খোলা। পুরনো বাড়িতে আলো, এটা স্বাভাবিক নয়। দাদু, আমরা কি সামনে দিয়ে যাব? এখানে দাঁড়ালেই তো বিপদ হতে পারে। শান্ত হও, আমরা পথের মানুষ, আমাদের কাউকে ডাকতে আসা উচিত নয়। বাড়ির ব্যালকনিতে মানুষ আকৃতির কি যেন একটা দেখা যাচ্ছে। মুখ দেখা যায় না, একদম স্থির দাঁড়িয়ে। দাদু,
ওটা কি মানুষ? চোখ নিচে রাখ। কখনো অচেনাকে প্রথমে চোখে চোখ রাখা ঠিক নয়। কিন্তু দাদু, সে নড়ছে না, একদম পাথরের মতো। এই স্থিরতা মানুষের না অমিত, এটা অন্য কিছু। মানুষ আকৃতি ছায়াটা আস্তে আস্তে ফিকে হয়ে যায়, আলোটা নিভে যায়, বাড়ি আবার পুরো অন্ধকারে ডুবে যায়। দাদু, ছায়াটা গেল কোথায়? চোখের সামনে মিলিয়ে গেল। আমরা যেটা দেখলাম সেটা মানুষ নয়। বৃষ্টি যেদিন নামে এ বাড়ি নিঃশ্বাস নেয় বলে সবাই বলে। এবার সাবধানে আমাদের এই পথ ধরে যেতে হবে, তবে ধীরে, খুব ধীরে। তারপর গরুর গাড়ি নিয়ে আস্তে আস্তে তারা আগাতে থাকে। কিছু দূরে যেতেই তারা দেখতে পেল রাস্তার মাঝখানে সাদা কাপড়ে কি যেন একটা পড়ে আছে। দাদু, রাস্তা বন্ধ করে কি যেন পড়ে আছে। মনে হচ্ছে কোনো ভেজা কাপড়, কিন্তু এটা নড়ছে কেন? এটা কাপড় নয় অমিত, অন্য কোনো ভয়ানক কিছু। আমরা কি এই রাস্তায় যাব নাকি ফিরে যাব? যদি ফিরে যাই ওটা পেছনেও আসতে পারে, সামনে যেতেই হবে। হঠাৎ করে একটা ঝড়ো বাতাস এসে চাদরটা উড়িয়ে দিল। তারপর যা দেখা গেল সেটা দেখে অমিতের গায়ের লোম দাঁড়িয়ে গেল। দাদু, এটা মানুষ না, এটা তো একটা নরকঙ্কাল। চুপ, শব্দ করিস না। দেখছে কিন্তু দেখতে পাচ্ছে না ঠিক মতো। আমরা নড়লে ওটা এগোবে। কিন্তু দাদু, এটা মাথা তুলছে। চোখ নিচে রাখ। ওরা চোখ দেখতে পারে না, কিন্তু মানুষের ভয় টের পায়। ততক্ষণে কঙ্কাল দেহটা রাস্তার মাঝখানে উঠে দাঁড়িয়েছে। দাদু, ওটার মুখটা। ওরা মানুষ না, বহু বছর আগে যারা এই পথ ধরে মারা গেছে, বৃষ্টির রাত হলে ওরা জেগে ওঠে। আমাদের দিকে আসছে। ধীরে, গরুগুলোকে সামনে ঠেল, নড়াচড়া শান্ত রাখ। গরুর গাড়ি অল্প দূরে এগোতেই কঙ্কাল দেহটা পেছনে লেগে যায়। দাদু, হাত গাড়ির পেছনে ধরতে যাচ্ছে। অমিত, দ্রুত, কিন্তু দৌড়াবে না। ধীরে গতি বাড়া। তাড়াহুড়া করলে ওরা তাড়া করে। দাদু, যদি গাড়ি ধরে ফেলে? ওরা জীবিত মানুষকে ধরতে পারে না যদি আমরা ওদের নাম না ধরি। বড় বাড়ির ছাদে আবার ঝলক ছায়া দেখা যায়। এবার স্পষ্ট, যেন একজন বয়স্ক লোক, কিন্তু লোকটা নড়ছে না, ভাসছে। দাদু, সেই বাড়ির ছাদে একজন বয়স্ক লোক। হ্যাঁ, ওরাই এই পথের রক্ষক। কেউ বলে যারা তৃষ্ণায় মরেছিল তারা বৃষ্টির রাতে ফিরে আসে। ওরা কি আমাদের আঘাত করবে? রাস্তা দিয়ে গরুর গাড়ি চলছে। রামচরণ খুড়ো নিচু কণ্ঠে বলছে, যারা এই বাড়ির ইতিহাস জানে না ওরা আটকে যায়। দাদু, আমরা কি বাঁচব? পথ শেষ না হওয়া পর্যন্ত কথা বলবি না। দূরে মাটির বাড়ি দেখা যায়। বৃষ্টি ধীরে ধীরে কমছে। দাদু, আলো, গ্রামের বাড়ির আলো দেখছি। হ্যাঁ, আমরা সীমারেখা পার হয়ে গেছি। ওরা এখান পর্যন্ত আসতে পারে না। মানে আমরা বেঁচে গেলাম? হ্যাঁ, এবারই। কিন্তু এই পথ আবার বৃষ্টি রাতে আসার মতো নয়। দুজন বাড়ির সামনে নেমে যায়। আকাশ ধীরে পরিষ্কার, মৃদু বাতাস, দূরে গ্রামের মানুষের কথা বলার শব্দ। দাদু, আজকের রাত ভুলার মতো না। কেউ ভুলবে না। যদি কাউকে বলো, সবাই হাসবে। এই গল্প শুধু তাদের জন্য যারা নিজের চোখে দেখে। দাদু, আমরা জীবিত আছি, এটাই বড় কথা। হ্যাঁ অমিত, মনে রাখো, বৃষ্টির রাতে পরিত্যক্ত বাড়ির সামনে কখনো থেমো না, কখনো তাকিও না।
ওরা অপেক্ষায় থাকে। তো বন্ধুরা, এ ছিল বৃষ্টির রাতের অশরীরে। গল্প ভালো লাগলে লাইক কমেন্ট করো। রাতে একা বাইরে বেরোবে না, অশরীরীরা এখনো ঘোরে এই পথেই।